নমস্কার, আমি আপনাদের একটা নতুন রান্না দেখাচ্ছি, পেঁপের শুক্তো। এটা আমি আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছি। কারণ মা ঠাকুমারা ছিলেন আদিবাড়ি পূর্ববঙ্গের মানুষ, তার ভ্যারাইটিস রকমের রান্না দেখতাম। এটা অবশ্য ঠাকুরবাড়িরও রান্না। তাই এই রান্নাটা করতে গেলে কি লাগবে দেখুন। তিলটাকে নেড়ে নিতে হবে কাঠখোলায়। এটা পেঁপের শুক্তো করবো বলে তো পেঁপে, ওটা তিল। আর এটা হচ্ছে রাঁধুনি, এইটা হচ্ছে ডালের বড়া, আর এখানে কাঁচা লঙ্কা, আদা রয়েছে। আদাটাকে গ্রেট করে নেব। আচ্ছা, এবার পেঁপেটাকে আগে একটুখানি ভাপে দিয়ে নিই, সিদ্ধ করে নিই। গ্যাসটা জ্বালাই। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমাদের কাছে তো প্রত্যেকের কাছে, যেহেতু পূর্ববঙ্গের রান্না, এটা খুবই ভালো লাগে খেতে। আপনারা করে খেয়ে দেখবেন। কারণ আমার ঠাকুমা, মা, দিদিমা, এদের রান্নার তুলনা হয় না। আমার যা শেখা সব তাদের কাছ থেকেই শেখা। তবে এটা ঠাকুর বাড়িতেও রান্নাটা করেছে দেখেছি। তিলগুলো আগে ভেজে নিচ্ছি কাঠকলায়। ভাজা তিলের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। শুক্তো মানে কি? শুক্তো মানে যে উচ্ছে বা তৃতীয় জাতীয় জিনিস থাকতে হবে তার তো কোনো মানে নেই। এর মধ্যে রয়েছে যেটা মেন জিনিস, শুক্তো, রাঁধুনি আদা, সেটা রয়েছে। সেটা দিয়ে পেঁপে দিয়ে শুক্তো করেছি। ভাজা হয়ে গেছে। এবার থালাটার মধ্যে ঢেলে দিলাম, মানে খুব করে কড়া করে নয়, যেন পুড়ে না যায়। গন্ধটা বেরোলেই নামিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে জল দিলাম। পেঁপেটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পেঁপেগুলো ভাপে দেওয়া হয়ে গেছে, পেঁপেগুলো নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার কড়াইটা আবার গ্যাসে চাপালাম। আদাটা গ্রেট করে রেখেছি, আদাটা গ্রেট করে রেখেছি। আর একটা রাঁধুনি, একটা ডালের বড়ি, আর একটা তিলটাকে গুঁড়ো করে এনে রাখলাম।
ডালের বড়িগুলো তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে, ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি ডালের বড়িগুলো। তেল এতটা লাগবে না বোধ হয়, না একটু লাগবে দেখি। এই তেল না এতেই হয়ে যাবে। আর একটু এর মধ্যে তেলের মধ্যে চন্দনীর আদা বাটাগুলো দিয়ে আদা গ্রেট করা আদাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে নেড়ে চেড়ে রাঁধুনিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে লবণ দিলাম, আর একটু লবণ দিলাম, কম হবে হয়তো, সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম। চিনি দিলাম, শুক্তোটা একটু ভালোই মিষ্টি লাগে, খুব একটা বেশি না হলেও মোটামুটি দিতে লাগে। অন্যান্য সবজির মতন একটু দিলে হয় না, একটু বেশি দিতে লাগে। জল ঢেলে দিলাম। আর একটু জল দিলাম, জলটা একটু কম হয়েছে। এবার নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। ফুটে উঠলেই ডালের বড়িগুলো দিয়ে দেবো। ডালের বড়িগুলো দিয়ে দিলাম।
পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এবার ভাজা তেলটা এর উপর দিয়ে দিলাম, নেড়ে দিলাম ভালো করে। যদি আপনাদের এটা রান্না করে খাবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম, ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে।